জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। একজোট হলো মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আরও জানাবো, পুতিনের সঙ্গে বৈঠক করে সময় নষ্ট করতে চান না ডোনাল্ড ট্রাম্প। এদিকে অ্যাপেক সম্মেলনের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। জানিয়ে দিব, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ। সব শেষে জানিয়ে দিব, কানাডায় প্রবেশ করলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে জানালো প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। একজোট হলো মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ। এক সময়কার দুই প্রতিদ্বন্দ্বী দেশ আজ কৌশলগত মিত্র। মধ্যপ্রাচ্যের শক্তিশালী একটি দেশ জোট বেঁধেছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরানের সঙ্গে। অতীতে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্তমানে এই দুই দেশ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এক সুকৌশলী নিরাপত্তা নীতি গ্রহণ করছে। নিরাপত্তা সম্পর্কের জেরেই ইরাক এবার স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশকে কখনোই হুমকির মুখে পড়তে দেবে না। দেশটিকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। বাগদাদ স্পষ্ট জানিয়েছে, ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে তাদের ভূমি বা আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সোমবার তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজি। কাশিম আল আরাজি বলেন, ইরান বা প্রতিবেশী কোনো দেশকে হুমকির জন্য কোনোভাবেই ইরাকের ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছরই আন্তর্জাতিক পরিমণ্ডলের উত্তেজনা চরমে পৌঁছায় যখন গেল জুনে ইসরায়েল অতর্কিতভাবে তেহরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার ফলে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা বা পরমাণু বিজ্ঞানী পর্যন্ত নিহত হন। ইরাক তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগে উল্লেখ করা হয় যে ইসরায়েল ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে ইরানে এই হামলা চালিয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক করে সময় নষ্ট করতে চান না ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 2 সপ্তাহের মধ্যে বুদাপেস্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তবে এবার বল পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে তিনি সময় নষ্ট করতে চান না। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি স্থগিতের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এরপর ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে ইঙ্গিত দেন, আলোচনার পথে একটি বড় বাধা হলো লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে ফোনালাপের পর এই সিদ্ধান্ত আসে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলছেন, নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের পরিকল্পনা নেই। এ বৈঠক ইস্যুতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি কোনো নিরর্থক বৈঠক চাই না, সময় নষ্ট করতে চাই না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ট্রাম্পের এই দ্বিধা ইউরোপীয় নেতাদের জন্য স্বস্তির কারণ হতে পারে, কারণ তারা অনেক আগেই পুতিনের বিরুদ্ধে কূটনীতির নামে সময় ক্ষেপণ করে যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জনের চেষ্টা করার অভিযোগ এনেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী, ফরাসি প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলর সহ ইউরোপীয় নেতারা স্পষ্ট করে বলেছেন তারা এমন কোনো চুক্তির বিরোধিতা করেন যেখানে ইউক্রেন রুশ দখলকৃত ভূখণ্ডের বিনিময়ে শান্তির জন্য চাপের মুখে পড়ে, যা ট্রাম্প সম্প্রতি প্রস্তাব করছেন। এপেক সম্মেলনের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। পূর্ব উপকূল সংলগ্ন জাপান সাগরে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার সকালে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। গত কয়েক মাসের মধ্যে পিয়ংইয়ং এর পক্ষ থেকে এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র এমন এক সময় ছোড়া হলো যার এক সপ্তাহ পরেই দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে শুরু হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলন। সেখানে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের শীর্ষ নেতারা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে তারা একাধিক প্রজেক্টাইল শনাক্ত করেছে যা সম্ভবত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র জাপান সাগর বা পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 350 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। দেশটির জয়েন্ট চিফ স্টাফ জানিয়েছে তারা আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা বিবেচনায় জাপান সাগরে নজরদারি বাড়িয়ে
বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে এ বিষয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদান করছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাব জানিয়েছে, সর্বশেষ উত্তর কোরিয়া 8 ও 22 মে স্বল্পমাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। অর্থাৎ এটাই দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং এর দায়িত্ব নেওয়ার পর প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। যে কোনো সময় আবারও ইসরায়েলি হামলার আশঙ্কা গাজাবাসীকে ঘিরে ধরছে। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণ প্রসঙ্গ এর নেপথ্যে কারণ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন খবর আল জাজিরার। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্যের কিছু দেশ নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার নাম বিশেষভাবে উল্লেখ করেন। এ কথা সত্য যে দেশটি গাজায় সেনা পাঠাতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু হামাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার কোনো ঘোষণা দেয়নি। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের প্রতি এমন ভালোবাসা ও উদ্দীপনা গত 1000 বছরের আর কখনো দেখা যায়নি। এটি দেখার মতো এক অপূর্ব দৃশ্য। কিন্তু আমি এসব দেশকে এবং ইসরায়েলকে বলেছি, এখনই তা নয়, হামাস সঠিক কাজটি করবে, এখনো এমন আশা করা যায়। তারা যদি তা না করে তাহলে দ্রুত, ক্রুদ্ধ ও নির্মমভাবে হামাসের পতন হবে। মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের আশপাশের অঞ্চলের আমাদের এখানকার মহান মিত্ররা স্পষ্ট ও জোরালোভাবে বড় উৎসাহ নিয়ে আমাকে জানিয়েছেন, তারা আমার অনুরোধে একটি শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবেন। যদি তারা খারাপ আচরণ অব্যাহত রাখে এবং আমাদের সঙ্গে নিজেদের চুক্তি ভঙ্গ করে, তাহলে তারা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজায় 153 টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কানাডায় প্রবেশ করলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে জানালো প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডার মাটিতে পা রাখেন, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। এমনই এক ঘোষণা দিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারেন। সোমবার এক সংবাদ সম্মেলনে কারেনি স্পষ্ট ভাষায় জানান, কানাডা আন্তর্জাতিক আইন ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকারবদ্ধ। সেই নীতির অংশ হিসেবেই রোম স্ট্যাটিউটের বাধ্যবাধকতা মেনে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে। কার্নি বলেন, কানাডা আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশকে বাধ্যতামূলক বিচারিক নির্দেশ হিসেবে বিবেচনা করবে। সুতরাং বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডার ভূখণ্ডে প্রবেশ করেন, তাকে গ্রেফতার করা হবে। গাজা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসি সম্প্রতি নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। কানাডা রোম স্ট্যাটিউটের সদস্য রাষ্ট্র হওয়ায় আন্তর্জাতিক আদালতের এই নির্দেশ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে দেশটির। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো পশ্চিমা দেশ এমন প্রকাশ্য অবস্থান নিল, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।